আজকে যে স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারের পুলিশ বাহিনী, যে স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে র্যাব বাহিনী, যে স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে বিজিবি বাহিনী, যাদের মাধ্যমে আমার ভাইয়েরা খুন হয়েছে, উনি কি এই যে 200 লাশ পড়েছে এটার জন্য কি উনি অনুতপ্ত? এটার জন্য কি উনি দায় স্বীকার করেছেন? উনি কি ক্ষমা চেয়েছেন? এই লাশগুলোর দায় কে নিবে? আজকে এখানে আপনাদের কাছে দাঁড়িয়েছি অবিলম্বে আমাদের ভাইদের যাদেরকে গুম করা হয়েছে, যাদের আমরা খোঁজ পাচ্ছি না, তাদের অবিলম্বে সন্ধান দিতে হবে। 1 জুলাই থেকে ছাত্রদেরকে সঙ্গে নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে 15 তারিখ পর্যন্ত আপনারা দেখেছেন সবচাইতে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছিলাম। এর মাঝে সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছিল, আমাদের দাবি দাওয়া মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল, বলেছিল আমাদের সাথে সংলাপের ব্যবস্থা করবেন। এমনকি প্রধানমন্ত্রী যেদিন রাতে চীন সফর থেকে ফিরে এসেছিলেন, সেই দিন প্রধানমন্ত্রীর একটি প্রতিনিধি দলের সঙ্গে আমি সহ আরও 2 জন সমন্বয়ক মোট 3 জন মিলে বেইলি রোডের একটি রেস্তোরাঁয় বসে আমরা আলাপ করেছিলাম, তাদের কাছে আমাদের দাবি দাওয়া তুলে ধরেছিলাম। ওনারা প্রধানমন্ত্রীর কাছে বিষয়গুলো পৌঁছে দিবেন এবং কোনো মন্ত্রীর মাধ্যমে আমাদের সাথে সংলাপের ব্যবস্থা করবেন বলে সেদিন সন্ধ্যার মধ্যে একটি সংলাপের ব্যবস্থা করবেন বলে আশ্বস্ত করেছিলেন। আমরা দুপুর 11টায় যখন সেখান থেকে ব্যাক করি, ক্যাম্পাসে এসে আমরা জানতে পারি ডিএমপি কমিশনার হুমকি ধমকি দিচ্ছেন, ছাত্রদেরকে আর রাস্তায় দাঁড়াতে দিবেন না। আজকে যে স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারের পুলিশ বাহিনী, যে স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে র্যাব বাহিনী, যে স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে বিজিবি বাহিনী, যাদের মাধ্যমে আমার ভাইয়েরা খুন হয়েছে, সেই স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমাদেরকে বসার জন্য আহ্বান জানানো হচ্ছে। উনি কি এই যে 200 লাশ পড়েছে এটার জন্য কি উনি অনুতপ্ত? এটার জন্য কি উনি দায় স্বীকার করেছেন? উনি কি ক্ষমা চেয়েছেন? আমরা কিভাবে এই রক্ত খেকো মন্ত্রীদের সাথে আমরা আলোচনা করতে পারি, যারা হচ্ছে রক্তের বন্যা বয়ে এই দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে? আমাদের সাথে তো আগেও বসা যেত, আমরা তো আলাপ আলোচনা করতে পারতাম, এর সমাধান হইতো। সরকারের যে যুক্তিগুলো তুলে ধরতো, আমরা আমাদের যুক্তিগুলো তুলে ধরতাম, সুন্দর সমাধান কি হতে পারতো না? এই লাশগুলোর দায় কে নিবে? আজকে এখানে আপনাদের কাছে দাঁড়িয়েছি অবিলম্বে আমাদের ভাইদের যাদেরকে গুম করা হয়েছে, যাদের আমরা খোঁজ পাচ্ছি না, তাদের অবিলম্বে সন্ধান দিতে হবে। 24 ঘন্টার মধ্যে সন্ধান না দিলে আমি আমার ভাইদেরকে নিয়ে আমি রাস্তায় শুয়ে থাকবো। আমরা আমাদের ভাইদের খোঁজ না পাওয়া পর্যন্ত প্রয়োজন আমাদেরকেও গুম করে নিয়ে যান। আমরা কেন বাইরে থেকে কান্না করব? আমাদের ভাইরা কি ক্যাম্পাসে তাদের বাবা মা কি কান্না করতেছে না বাসায় বাসায়? এরকম অরাজক পরিস্থিতি তৈরি করে কেন আমাদের ভাইদেরকে খোঁজ পাওয়া যাবে না? রিফাত রশিদের ভাই, রিফাত রশিদের বাবা পথে পথে কান্না করতেছে, ঘুরতেছে, ধানমন্ডি থানায় গিয়েছে, ধানমন্ডি থানা বলতেছে আমাদের এখানে না, শাহবাগ থানায় গিয়েছে, শাহবাগ থানা বলতেছে আমাদের এখানে না, নিউ মার্কেট থানায় পাঠাচ্ছে, নিউ মার্কেট থানা বলতেছে আমাদের এখানে না। তাহলে কোথায় পাবে রিফাত রশিদকে? আমার একটা জুনিয়র ছোট ভাই, ওকে গুম করে দিতে হবে কেন আপনাদেরকে?